হালাতা কাহাদিসুল গাশিয়া, এই জন্য আল্লাহ বলতেছে রাসূল আপনি আস্তাদল সময়, অন্ধকার সময় কোনো খবর আপনার কাছে পৌঁছে আছে? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন কতক চেহারা হবে ভীত শঙ্কিত, লজ্জায় ভীত শঙ্কিত হবে। কিয়ামতের দিন কিছু চেহারা যারা কোরআনের বাহিরে থাকবে তারা কি হবে? লজ্জায় ভীত শঙ্কিত অবস্থা হবে। আমিলাতুন নাসিবা, দুঃখ কষ্টভোগী আমলকারী, দুঃখ কষ্টভোগী আমলকারী। তার মানে সেদিন তারা দেখবে দুনিয়াতে আমরা যা কিছু করেছি এগুলোর ফয়সালা, এর রেজাল্ট আমাদের খুব একটা ভালো হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে আমাদের এই কর্মকাণ্ডগুলো, ঠিক কিনা? তারা সেদিন কি করবে? বুঝতে পারবে, তারা সেদিন স্বীকার করবে। আর কিয়ামতের দিন আলাদা আলাদা দপ্তরে, আলাদা আলাদা লাইনে মানুষেরা সেদিন উঠবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, দলে দলে মানুষেরা কিয়ামতের দিন উঠবে, নিজ নিজ কাতারে তারা উঠবে, আলাদা আলাদা কাতার হবে। ফেরেশতারা কখনো বলবে না যাও ভাই তুমি এই কাতারে যাও, যাও লাইন হও, একটা ফেরেশতা থাকবে না। ওরা নিজে নিজে আপনা আপনি কাতার হবে। দলিল আছে না? এখন নিজে নিজে কিভাবে তারা নিজে নিজে দাঁড় হবে কেমনে? কোন ফেরেশতা সেইখানে থাকবে না, এমন কাউকে প্রশ্ন করবে না যে তুমি দুনিয়াতে কি করছো। প্রশ্ন করবে কবরে, কবরে কিয়ামত যখন সংঘটিত হবে কাউকে প্রশ্ন করবে না। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার বলেন। ফায়াউমাইযিল লা ইউসআলু, সেদিন মানুষগুলোকে প্রশ্ন করা হবে না। লা ইউসআলু, প্রশ্ন করা হবে না। জমায়ে লা ইউসআলু মুজার মাজহুলের সিগা, যার অর্থ কৃত বুঝায়। এখানে বলা হচ্ছে ফা ইয়াউমা ইযিল লা ইউসআলু, সেদিন কোন মানুষকে কাউকে প্রশ্ন করা হবে না। আন যামবিহি ইনসু ওয়ালা জান্নুন, মানুষ এবং জিন জাতি যাই হোক না কেন কাউকে প্রশ্ন করা হবে না। তো প্রশ্ন করা হবে না তো মানুষগুলা চিনবে কিভাবে? প্রশ্ন করা হবে না তো চিনবে কিভাবে? চিনার তো একটা লাইন থাকা দরকার আছে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, সেদিন মানুষেরা নিজ নিজ দলীয় মার্কা নিয়া উঠিবে। কি নিয়ে উঠবে? নিজ নিজ দলীয় মার্কা নিয়ে উঠিবে কিয়ামতের ময়দানে। এই জন্য বলা আছে ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, দলে দলে সেদিন মানুষ উঠবে, আলাদা আলাদা কাতার হয়ে উঠবে। ভালো করে শুনেন, তাফসির নেন, তাফসির ভালো করে শুনেন। আলাদা আলাদা কাতার হবে, একজন আরেকজনের কপালের দিকে তাকাবে, এক জনাকারী আরেক জনাকারীর কপালের দিকে তাকাবে, তাকে তাকে জিজ্ঞাসা বলবে যে তো আমার কপালে কি আছে? বলবে যে অমুক মার্কা আছে। তো তোর কপালে তো অমুক মার্কা, এই লাইন দাঁড়া। একজন আরেকজনের কপালে দেখিবে আর নিজে নিজে লাইন দাঁড়াবে, নিজের মার্কা দেখিয়ে চিনে পাবে। মার্কা দেখিয়া ফেরেশতা কাউকে বলবে না যে তুই এই কাতারে দাঁড়া। যারা শরাব পানকারী হবে এদের কাতার একটা হবে, এদের কাতার কি হবে? আলাদা একটা লাইন হবে। যারা শরাব পানকারী হবে, পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে এদের আলাদা একটা কাতার হবে। বুঝাতে পারিস? পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে এদের কপালের চিহ্ন দেখিয়ে নিজে নিজে আলাদা একটা কাতার হবে। চোর যারা আছে চোরের আলাদা একটা কাতার হবে। গরু চোরা, ছাগল চোরা, ভট চোরা যারা আছেন, এই ভট চোরা লোকেরা আলাদা একটা কাতার হবে, নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। ভট চোরা গুলো আলাদা একটা কাতার হবে, কপাল চিহ্ন থেকে ভট চোরা চিহ্ন রে, এদিকে ওরা নিজে নিজে আলাদা আলাদা করে একটা কাতার হবে।